লাভপুরে ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা সহ 4। গ্রেফতার বীরভূমের জেলা তৃণমূল সহ সভাপতি আব্দুল মান্নান। জালে লাভপুর এক পঞ্চায়েতের উপপ্রধান সালাম শেখ সহ 4। লাভপুর থানার হাতে গ্রেফতার তৃণমূল নেতা সহ 4 জন। আমাদের জীবনগুলা বর্তমানে 18% মহার্ঘ ভাতা যেটা হচ্ছে ডিএ ওপর অতিরিক্ত 20% মহার্ঘ ডিএ দেওয়া হবে। মোট ডিএ হার হবে 38%। রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ কর্মীদের অগস্ট 2026 থেকে তাদের মাসিক পারিশ্রমিক 2000 টাকা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের উপকরণের খরচ 10 টাকা করা হবে। ব্যবসাকে সিন্ডিকেট চার্জ এবং অন্যান্য বেআইনি অর্থ আদায় করার থেকে রক্ষা করার আইন আনব। উত্তরবঙ্গে একটি এইমস হাসপাতাল, উত্তরবঙ্গে একটি বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল স্থাপন করার উদ্যোগ নেবে। উত্তরবঙ্গে একটি আইআইটি এবং একটি আইআইএম স্থাপন করা হবে। নতুন জেলাগুলো মধ্যে থাকবে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। New airports will be set up in Purulia, Balurghat and Malda. The existing airport at Kuch Bihar will be expanded. সুপ্রভাত, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি সুকর্ণা। চোখ রাখবো বিস্তারিত খবরে। রাজ্য সরকারি চাকরিতে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ হবে। বাজেটে ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী, যার মধ্যে রয়েছে 50,000 শিক্ষক নিয়োগের প্রস্তাবও। নতুন নিয়োগের 33% পদ সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। কর্মসংস্থানের লক্ষ্যে বাজেটে ঘোষণা করা হলো সরকারি চাকরিতে 1 লক্ষ শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এছাড়াও সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড়, মহিলাদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণ থেকে অগ্নিবীরদের জন্য বিশেষ কোটার ঘোষণা, পার্শ্ব শিক্ষক থেকে সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, অঙ্গনওয়াড়ি, আশা কর্মীদের মাইনে বাড়ানোরও সুখবর দেওয়া হলো বাজেটে। রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্য পদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক এবং অশিক্ষক কর্মী, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। এই অর্থবর্ষে 1 লক্ষ নতুন নিয়োগ হবে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, নিয়োগে কোনো রাজনৈতিক লোক নিয়োগ কমিটিতে থাকছে না, ইউপিএসসিকে ফলো করবে পশ্চিমবঙ্গ সরকার। এবং আজকে যে চাকরির দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির হাত থেকে আগামী দিনে আগামী প্রজন্ম, বেকার যুবক যুবতীরা রক্ষা পাবে। এটি একটি বড় দিক। ফ্রিবিজ থেকে তো চাকরিটা বা কর্মসংস্থান বা অন্য কোনো যে স্টুডেন্টগুলো পরবর্তীকালে নিজের পায়ে দাঁড়াতে পারে, সেটা অনেকটা বেটার। বেকার জিনিসটা যেটা যতটা কমবে ততটাই তো ওভারঅল গ্রোথ হবে একটা স্টেটের। এটা তো আমাদের পক্ষে খুবই ভালো, যারা আপকামিং জেনারেশন আমাদের বয়স। আজকে ওয়েস্ট বেঙ্গলে লাস্ট 15 বছর ধরে চাকরির খুব অভাব, এমপ্লয়মেন্ট অনেক জনের কাছে নেই। আজকে যদি সত্যি এটা হয়, আমাদের রাজ্য সরকার ভরসা যেটা দিয়েছে সেটা যদি পূর্ণ হয়, তাহলে আমাদের খুব খুশি হব, স্টুডেন্টদের জন্য খুব ভালো হবে এটা।
সরকারি চাকরিতে নতুন নিয়োগের 33% পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি চাকরিতে যত নিয়োগ হবে তার অর্ধেকই শিক্ষাক্ষেত্রে। সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ইতিমধ্যেই 5 বছর ছাড় দেওয়া হয়েছে। এবার এই বয়সের ঊর্ধ্বসীমায় ছাড়ের সুবিধে পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। সরকারি নিয়োগকারী বিভিন্ন সংস্থাকে ইউপিএসসির ধাঁচে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা হবে। জব কার্ড হোল্ডারদের জন্য 125 দিনের কাজের কথাও বলা হয়েছে রাজ্য বাজেটে। আশাবুল হোসেন, পার্থপ্রতিম ঘোষ ও অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। রাজ্য সরকারি কর্মীদের ডিএ 18% থেকে বেড়ে হলো 38%। নতুন হারে ডিএ পাবেন আধা সরকারি কর্মী আর শিক্ষাকর্মীরাও। 1 অক্টোবর থেকে মিলবে সুবিধা। রাজ্যে বিজেপি সরকারের প্রথম বাজেটেই বাল্লে বাল্লে সরকারি কর্মচারীদের। রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য সুখবরের ঝুলি উপর করে দিলেন মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী। বকেয়া মহার্ঘ ভাতা প্রদান থেকে 7ম বেতন কমিশন কার্যকর করার সময়সীমা সুনির্দিষ্ট করে দিলেন নতুন রাজ্য সরকার। আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা দিয়ে ওপর অতিরিক্ত 20% মহার্ঘ দিয়ে দেওয়া হবে। মোট ডিএ হার হবে 38%। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে। এবার থেকে 38% হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। মিলবে আগামী অক্টোবর মাস থেকে। বর্তমানে সরকারি কর্মীরা 18% হারে মহার্ঘ ভাতা পান। বাজেটে 1 লাফে 20% ডিএ বাড়ানোর ঘোষণা করা হলো। প্রতিশ্রুতি দেওয়া এবং সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করার দিকে একটা পদক্ষেপ বলতে পারি। আমরা খুশি যে বিরোধী দলনেতা থাকার সময় ভোটের পূর্বে তাদের সংকল্পপত্রে যে কথাগুলো বলেছিলেন সেগুলোকে বাস্তবায়িত করার দিকে যাচ্ছেন। আমরা খুশি যে নতুন সরকার এসে পরে অন্তত কর্মচারীদের যে লড়াই তাকে স্বীকৃতি স্বরূপ এই ঘোষণা করেছেন। ক্ষমতায় এসে 7ম বেতন কমিশনে অনুমোদন দিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ডিএ বাড়ানোর ঘোষণা করতেই পুজোর মাসে সেই টাকা রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ ছিল 42%, আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম, অক্টোবরে পেয়ে যাবেন। আপনারা এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি যে আর কয়েকটা মাস সময় দেন, আপাতত 20% আপনাদের দিলাম, পুজোর মাসেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বাকি যে গ্যাপ থাকলো 22%, সেটাও ধীরে 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 অপেক্ষা করুন আরেকটা বাজেট পর্যন্ত, ডক্টর স্বপন দাশগুপ্তর আরেকটা বাজেট পর্যন্ত। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 60% হারে ডিএ পান। 20% ডিএ বাড়ানোর ঘোষণায় রাজ্য কেন্দ্র ডিএর ফারাক কমে দাঁড়ালো 22%। সমস্ত বিজেপির নেতারা বলেছেন যেদিনই সরকার তৈরি হবে সেদিন থেকে আমরা ইমপ্লিমেন্ট করব। সেটা কেন হবে না? অক্টোবরে গিয়ে কেন হবে? অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরাও বর্ধিত হারে ডিএ পাবেন। এই সরকার কিন্তু চিন্তা ভাবনা করে নেওয়া 20% দিয়ে দিল। এটা কিন্তু মানে জীবনে প্রথম, আমার চাকরি জীবনে আমি কোনদিন দেখি নাই, আগে হয়েছে গেলে যাই না আমার। তার 20% দিয়ে কিন্তু এটা হায়েস্ট, এটা আমাদের কাছে মানে অবধ বলবো যে 20% দিয়ে আমরা অবসরপ্রাপ্ত কর্মচারী, এই যে 20% ডিএটা আমাদের খুব সংসারে কাজে লাগবে। সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মীদের সুদিন। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।